ডিবি হারুনের সম্পদ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর। আর বিবিসি এইটার উপর ভিত্তি করেই তাদের যে পত্রিকার বিশ্লেষণ, সেখানে একেবারে হেডলাইনেই নিয়ে আসছে এই সম্পদের কাহিনী। দেশ রূপান্তরের এই রিপোর্টে বলা হচ্ছে যে ডিবি হারুন আগে যে বেনজির ছিলেন আইজিপি, তার সম্পদের যে হিসাব দেওয়া হয়েছিল সেটাকেও পর্যন্ত হার মানিয়ে গেছেন। এই ডিবি হারুনের যে রিপোর্ট করা হয়েছে সেই জায়গাটা একটু তুলে ধরি। সেটা বলা হচ্ছে যে রাজধানীর উত্তরা, গাজীপুর, আশুলিয়া ও কক্সবাজারের টেকনাফে অঢেল সম্পদের মালিক তিনি। বেশ কয়েকটি হোটেল ও রিসোর্টের কর্ণধার সাবেক এই ডিবি প্রধান। আর বলা হয়েছে তিনি এই কাজগুলো করেছেন মূলত সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশকারা পেয়ে। তিনি সিনিয়র কোনো কর্মকর্তাদের পাত্তাই দিতেন না, যে কারণে এই সমস্ত সম্পদ করার ক্ষেত্রে তাকে ভয় পেত সাধারণ মানুষ। তিনি যখন গাজীপুরের এসপি এবং নারায়ণগঞ্জের এসপি ছিলেন, তখনই পেয়েছেন তিনি এই সমস্ত সোনার খনি। আর এই হিসাব দিতে যে দেশ রূপান্তর বলেছে যে উত্তরায় তার কি পরিমাণ সম্পদ আছে, প্রত্যেকটা হোল্ডিং এর নাম্বার দিয়ে দিয়ে এই বাড়িগুলোর হিসাব তারা তুলে ধরেছে। আর সেখানে দেখা যাচ্ছে যদি সব মিলে হিসাব করা হয় তাহলে হবে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। এর পাশাপাশি আরেকটি সংবাদ তারা দিয়েছে, সেই সংবাদের ভিত্তি হচ্ছে যে এফবিআই তার স্ত্রীর নামে যে 1532 কোটি টাকা আছে সেটাও পর্যন্ত আটকে দিয়েছে। তাহলে তার কি পরিমাণ সম্পদ আছে এটা দিয়েই আপনারা বুঝতে পারেন। আবার রিসোর্টও রয়েছে, একটা রিসোর্ট রয়েছে তার নিজের, যে কিশোরগঞ্জে সেখানে রয়েছে, সেটাও বলা হয়েছে যে কয়েকশো কোটি টাকার সেই রিসোর্ট, সেখানে এক রাতের ভাড়াই হচ্ছে 20,000 টাকা। তারপরে সেখানে রয়েছে তার একটা অটো রাইস মিল, সেই হিসাবও দেওয়া হয়েছে। তো এই রকম যখন হিসাব দেওয়া হয়, একজন দুর্নীতিবাজ কর্মকর্তা যখন এইভাবে দুর্নীতি করে টাকার পাহাড় জমায়, তখন তিনি আবার হুঙ্কার দিয়ে বলেন যে জামাত বিএনপির নেতা কর্মীরা যদি গর্তের মধ্যে থাকে তাহলে সেখান থেকেও তাদেরকে ধরে আনা হবে। এখন এই ডিবি হারুন কোথায় লুকিয়ে আছেন, কোথায় কোন গর্তের মধ্যে লুকিয়ে আছেন সেটা জানা যাচ্ছে না। নিশ্চয়ই আজ হোক কাল হোক তাকে সেই গর্তের মধ্যে থেকেই তুলে আনা হবে, কেননা তাকে এবং তার স্ত্রীর বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই।